ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট কমপ্লিট। বাবা এই যে খুঁজে খুঁজে বাজার থেকে কাঠি নিয়ে এসছে শুধুমাত্র ওই পনির সাটেটা খাবে বলে। এবার আমরা প্রথমে আজকে ভেবেছিলাম যে আজকে পনির সাটেটা করবো না, কিন্তু এসে দেখছি বাবা খাবে বলে সোয়া সস, চিলি সস, এই যে কাঠি, তারপর হচ্ছে চাট মশলা সব এনে পুরো রেডি করে টান টান করে রেডি করে রেখে দিয়েছে। এবার তোমরাই বলো যদি না বানায় একটা মানে বিশ্রী একটা ইয়ে হয়ে যাবে। তো ওই জন্য এখন পনির সাথে এক গামলা নিয়ে বসে পড়েছি, মা মেখে পনির সাথে বানাবো। কি কি দিয়ে ম্যারিনেট করেছো এটা? অনেক কিছু দিয়ে ম্যারিনেট করতে হয়েছে, অনেক কিছু। সমস্ত গুঁড়ো মশলা, যেমন হচ্ছে তোমাদের ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটার রেসিপি তোমরা এর আগেও দেখেছো। আজকে তো রেসিপি ফুল দেখাতে পারলাম না, যদি তোমরা দেখতে চাও আমি আবারও দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে। এইখানে দেখাচ্ছি না, ফ্ল্যাটে গিয়ে যদি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই যে একটা করে ক্যাপসিকাম, টমেটোও দেওয়া যায়, এখন টমেটো যেহেতু নেই হাতের কাছে, আগে মনে থাকলে আমি বলে দিতাম, কারণ এখানে টমেটো বা ক্যাপসিকাম বা আছে, এই ধরনের সবজিগুলো এখানে দামগুলো অনেক কম আছে। টমেটো দাও তো, টমেটোটা দিলে টেস্টটা অন্যরকম লাগে। এখন হচ্ছে গাঁথনি চলছে। গাঁথাগাঁথির কাজ শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং মানে টাইম টেকিং। অ্যাকচুয়ালি প্রচুর সময় লাগবে। এই যে দেখো, একটা করে পনির, একটা করে ক্যাপসিকাম, একটা করে পেঁয়াজ, আবার একটা করে এই যে পনির, বাট দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে, যখন রেডি হয়ে যাওয়ার পর জিনিসটা দেখতে সুন্দর লাগে। এই যে হুম।